দেন আমি একটু নিউ পেজ দিই। আজকের ক্লাসের বিষয় হচ্ছে অটোক্যাডের ফুল সেটআপ, রিবন, তারপর মেনু বার, টুল বার, টুলস, ব্যাকগ্রাউন্ড, ক্রসহেয়ার, তারপর স্ন্যাপ, পিকবক্স, প্রোফাইল এন্ড শর্ট কি সেটআপ, তারপর লাইন, পলিলাইন, রেক্টেঙ্গেল, পলিগন, কপি পেস্ট, মুভ, অফসেট, লক, এক্সপ্লোর, টিম এন্ড এক্সটেন্ড, এবং বিভিন্ন স্কেলে নকশা কিভাবে ইনসার্ট করতে হয় এবং জমির এরিয়া কিভাবে বের করতে হয়। আমাদের ক্লাসের আজকের টপিকস হচ্ছে এটা। এখন দেখেন, আমি এট ফার্স্ট হচ্ছে এই যে দেখেন স্ক্রিনে আমাদের ছোট ছোট ঘর দেখা যায়, এটাকে গ্রিড বলে। এই গ্রিডটা অফ করতে হয় F7 দিয়ে। কিবোর্ডে 7 এর উপরে দেখেন F7 আছে। F7 এ আমি যখন ক্লিক করি দেখেন আমার গ্রিড চলে গেছে। আবার F7 ক্লিক করি, আমার দেখেন চলে আসছে। যদি কোনো কিছু আপনার বুঝতে সমস্যা নাই, কোশ্চেন করবেন, আমি আবারও দেখাবো। মানে যতটুকু না বুঝতে পারেন আমি ওই বিষয় নিয়ে আলাপ করবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে গ্রিড। এখন আমি হচ্ছে এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের রিবন। এই যে এইখান থেকে এই পর্যন্ত এটাকে রিবন বলে। রিবনে এইখানে দেখেন আপনার মেনু বার আছে, এই যে মেনু বার, এটা হচ্ছে 7 এর মেনু বার, আর এটা হচ্ছে 26 এর মেনু বার, আর এগুলি হচ্ছে টুলস। ঠিক আছে। এখন এই মেনু বার অনেক সময় দেখবেন এই রিবন থেকে এই মেনু বার অনেক সময় হাইড হয়ে যায়। দেখেন আমি রিবন লিখি, RIBB লেখার পর দেখেন আপনার রিবন অনেক সময় দেখেন এই যে রিবন ক্লোজ, দেখেন আমার রিবন চলে গেছে, এই যে রিবন কিন্তু আমার নাই। এখন আমি যদি আবার রিবন আনতে যাই, RIBB লিখলে এই যে রিবন আসছে, এইখানে ক্লিক করেন, এই যে আমার রিবন চলে আসছে দেখেন। তারপর এই যে এই পাশে আমরা 7 এর টুলস কিন্তু আমরা সেটআপ করে নিছি। এই সেটআপটা হচ্ছে এই যে এখানে টুলসে যান, টুলসে যাওয়ার পরে এখানে দেখেন টুলবারস আছে, অটোক্যাড আছে, এই যে আমাদের ড্র টুলবার, এই যে ড্র টুলবার আমি দেখেন আউট করে দিছি। আবার টুলসে যান, টুলবারসে যান, অটোক্যাডে যান, এই যে মডিফাই টুলবার, এই যে দেখেন আমার এই পাশে টুলস নাই। এখন আমাদের এই 7 এর যে মেনু বার আছে, এটা আপনি কিভাবে আনবেন? এইখানে দেখেন উপরে দেখেন অ্যারো আছে, এই শেয়ারের পাশে অ্যারোতে ক্লিক করেন। অ্যারোতে ক্লিক করার পরে এই যে হাইড মেনু বার, এই দেখেন আমার 7 এর মেনু বার চলে গেছে। আমি যদি 7 এর মেনু বার আনতে যাই, আমি এখানে ক্লিক করব, এই যে নিচে দেখেন শো মেনু বার, শো মেনু বারে ক্লিক করেন, এই যে আমার 7 এর মেনু বার চলে আসছে। এখন আপনি যদি এই যে 7 এর যে টুলস গুলি আছে এগুলি সেটআপ করে নিতে যান, সেক্ষেত্রে টুলসে ক্লিক করবেন। টুলবারসে ক্লিক করার দরকার নাই, শুধু কার্সর রাখেন, অটোক্যাডে কার্সর রাখেন, তারপরে এইখান দেখেন ড্র আছে, ড্রতে ক্লিক করেন, এই যে আমার দেখেন চলে আসছে। এখন আবার টুলসে যাচ্ছি, আমার যে সব টুলস গুলি দরকার, টুলবারসে যাচ্ছি, অটোক্যাডে যাচ্ছি, এই যে মডিফাই টুলবার, এই যে মডিফাই, এই যে এই পাশে চলে আসছে। আপনি যদি অন্য কোনো টুলস আনতে যান তাহলে এই যে এইখানে ক্লিক করে আপনি আনতে পারবেন। এই এখানে ক্লিক করলেন, রাইট বাটন ক্লিক করলে দেখেন এই সব চলে আসছে। আপনার যেটা প্রয়োজন আপনি এইখান থেকে সেটআপ করে নিতে পারবেন। এগুলি সবই টুলস, ঠিক আছে, যাকে আমাদের এগুলি লাগে না। আর আমাদের 26 ভার্সনে এই হোমে সব টুলস দেওয়া আছে। আর অ্যানোটেট আছে আমার এই যে ডাইমেনশন, এই যে অ্যালাইন, এই যে এখানে ক্লিক করলে এই যে দেখেন এই যে অ্যালাইন, অ্যানোটেট, হোম, অ্যানোটেট, এই দুইটাই মূলত আমাদের লাগে, আর গেলে তেমন একটা আমরা ব্যবহার করি না। এখন আমাদের যে এই স্ক্রিনের কালারটা ব্ল্যাক দেখাচ্ছে, ঠিক আছে, এবং আমাদের এই যে কার্সরের যে ক্রসহেয়ারটা
এটার কসেয়ার বলে, এই যে প্লাস আইকন যেটা এটার বলে কসেয়ার। এই কসেয়ারটা আপনার ছোট বড় করা লাগে এবং মাঝখানে দেখেন একটা বক্স আছে, পিক বক্স এটার বলে। ঠিক আছে, এই সেটআপটা আমরা কিভাবে করব? আমরা হচ্ছে এই যে এখানে দেখেন অটোক্যাডের এইখানে আইকন আছে, আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা অপশনে আসেন, এই যে অপশনে আসার পরে দেখেন আমাদের এইখানে এট ফার্স্ট আছে ফাইল, ডিসপ্লে। আমাদের এখানে 4টা সেটআপ কন্টিনিউ করতে হয়, ডিসপ্লে, তারপরে হচ্ছে ড্রাফটিং, সিলেকশন, প্রোফাইল। আর আমরা যে ফাইলগুলি সেভ করি ডিডব্লিউজি আকারে, এই যে এইখানে দেখেন, এই যে ওপেন এন্ড সেভ। আমাদের এখানে দেখেন দেওয়া আছে অটোক্যাড 2018 ড্রয়িং ডিডব্লিউজি, মানে 2018 ভার্সনে আমাদের সেভ করা আছে। এজন্য আমি যে এই 26 ভার্সনে কাজটি করব, করার পর সেভ করব, এটা 18 থেকে শুরু করে 26 ভার্সন পর্যন্ত কাজ করতে পারবে। 18 নিচের ভার্সনে কিন্তু কাজ করতে পারবে না।